খ্রিস্টানেরা সত্যটা জানেই না, এই জন্য তারা পথভ্রষ্ট। এই জন্য সবচেয়ে বেশি ইসলাম ধর্ম আগেও গ্রহণ করেছে খ্রিস্টানেরা, ভবিষ্যতেও গ্রহণ করবে খ্রিস্টানেরা। কেননা ওরা সত্য জানেই না, তো জানলেই মানবে। এই জন্য আল্লাহ ওদের বলেছে ওয়ালাদ-দাল্লিন। আমরা মুসলমানেরা সত্যটা জানি এবং আমাদের কনসেপ্ট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনসেপ্ট, এই দীর্ঘ 1400 বছরের খলিফায়ে রাশিদিন থেকে শুরু করে উমাইয়া, আব্বাসি, ওসমানী সালতানাতের পর্যন্ত মুসলমানদের এটাই কনসেপ্ট ছিল, এখনও আছে, যে মুসলমানেরা সারা পৃথিবীর মানুষের কল্যাণ চায়। মুসলমানেরা যেমন নিজে জানে যে আমি মদ খাবো না, আমি বিড়ি সিগারেট খাবো না, এটা আমার জন্য ক্ষতিকর, ঠিক মুসলমানেরা এটা চায় পৃথিবীর কেউ যেন এই ক্ষতিতে না পতিত হয়। মুসলমানেরা যেমন জানে সুদ হারাম, এটি পৃথিবীতে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে মানুষকে, ঠিক মুসলমানেরা এটি চায় যে পৃথিবীর আর কোনো মানুষ, একটা হিন্দু, একটা বৌদ্ধ, এই সুদের মতো অভিশপ্ত বেড়া জালে যেন আক্রান্ত না থাকে, সে যেন গোলাম না হয়। এই জায়গায় ডিফারেন্স হচ্ছে ইহুদিদের সাথে। ইহুদিরা সত্যটা জানে এবং সত্যটা শুধু তাদের জন্যই সীমাবদ্ধ রেখেছে, আর পুরো পৃথিবীর মানুষকে কিভাবে গোলাম বানানো যাবে, কিভাবে ধ্বংস করা যাবে, তার জন্য সকল অর্থ এবং চিন্তাভাবনা তারাই ব্যয় করে। কেননা তারা সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে। ফলত সে নিজে 7টা 8টা করে সন্তান নেবে, কিন্তু পৃথিবীর মানুষ যেন সন্তানই না নেয়। ওদেরকে LGBTQ শিখিয়ে দাও, তাহলে তার সন্তানই হবে না, প্রজন্মই ধ্বংস হবে। তাও যদি না পারো তো 1টা 2টার বেশি যেন না নেয়। আমার কথা বিশ্বাস না হলে আপনি চেক করতে পারেন, কারো না কারো আত্মীয় স্বজন আছে ইউরোপে, আমেরিকায়, কল দিয়ে জিজ্ঞেস করবেন তোমার নিকটস্থ যে কোনো ইহুদির কয়টা সন্তান, চেক করতে পারেন, রিচেক করেন আমার বক্তব্যকে। প্রায় ম্যাক্সিমাম ইহুদির 6টা 7টা 5টা সন্তান, কিন্তু তারাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পেট্রোনাইজ করছে যেন এদের সন্তানই না হয়, ধ্বংস হয়ে যাবে। তারা নিজেরা নিজেদের মধ্যে কখনো সুদি লেনদেন করে না, কিন্তু সারা পৃথিবীর সুদি ইকোসিস্টেম কারা কন্ট্রোল করে? ইহুদিরাই কন্ট্রোল করে। এইটা হলো ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণ। এরা সত্যটা জানে, এই সত্যটা নিজেদের জন্য সীমাবদ্ধ রাখে, নিজেদেরকে সুপারিয়র মনে করে, আর পৃথিবীর সব মানুষকে গোলাম মনে করে। আর পৃথিবীর মানুষকে কেমনে গোলাম রাখা যাবে, এটা ওদের টেন্ডেন্সি। তো গোলাম যদি আপনি পৃথিবীর মানুষকে রাখতে চান, তাহলে ওকে নেশায় আসক্ত করলে গোলাম বানানো সহজ না কঠিন? সহজ। আপনি নেশাগ্রস্ত থাকবেন, অটোমেটিক গোলাম থাকবেন। আপনাকে যদি সুদের অর্থনৈতিক দাসত্বের বেড়াজালে ফেলা যায়, আপনি গোলাম থাকবেন না? থাকবেন না, গোলাম থাকবেন। কিন্তু আমরা চাই না কখনই পৃথিবীর একটা মানুষও গোলাম থাকবে। আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাধীন হোক। এই জন্য আমরা চাই না পৃথিবীর কোনো মানুষই নেশায় আসক্ত, পৃথিবীর কোনো মানুষের সুদের মতো অর্থনৈতিক দাসত্বের বেড়াজালে আক্রান্ত হোক, আমরা চাই না। কিন্তু এটা তারা চায়, তারাই একমাত্র স্বাধীন থাকবে, সারা পৃথিবীর মানুষ গোলাম থাকবে। এইটা হলো তাদের মধ্যে আমাদের, তারা কেন খারাপ আর আমরা কেন ভালো তার পয়েন্ট। কিন্তু তাদের থেকে যেটা শিক্ষা নেওয়ার আছে, যে ওরা যে সত্যটা নিজেদের জন্য প্রয়োগ করছে, ওই সত্যটা আমাদের কোরআনে থাকার পরও, আমাদের হাদিসে থাকার পরও, আমাদের নবীর আদর্শে থাকার পরও আমরা সেই সত্যগুলো নিয়ে হেজিটেটেড, দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, যা খুবই আফসোসজনক, খুবই দুঃখজনক। এই জন্য আপনি ইহুদিকে না দেখলে পৃথিবীর কিছুই দেখেননি। কেন? ওরা বাদে আর পৃথিবীর যাদেরকে দেখতেছেন এরা কিছুই জানে না পৃথিবী সম্পর্কে, এরা পরকাল সম্পর্কে কিছুই জানে না, এরা পৃথিবীর প্রকৃতি সম্পর্কে কিছুই জানে না। এরা জাস্ট দুনিয়াতে মেশিনের মতো আসতেছে, মেশিনের মতো পশুর মতো খাচ্ছে, থাকছে, ঘুরছে ফিরছে। চায়নার কথা বলেন, জাপানের কথা বলেন, আর খ্রিস্টানদের কথা বলেন। সুতরাং এদের দেখে আপনি কোনো শিক্ষা পাবেন না। আপনি শিক্ষা পাবেন যদি ইহুদিদেরকে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে না, এই পৃথিবীর অন্য কোনো অর্থ আছে, যে অর্থের পিছনে তারা ছুটতেছে। সেই অর্থটাই হচ্ছে এই পৃথিবী একদিন ধ্বংস হবে এবং আমাদের মৃত্যু হবে এবং পরকাল হবে, এবং নবীরা সত্য, আল্লাহর কিতাব সত্য।